ব্রুসেলোসিস একটা জীবের মৃত্যু, অনেক জীবের স্বাস্থ্যের উপর সংকট, পশুদের উপর সংক্রমণ, মানুষের উপর আক্রমণ আর অবশেষে যন্ত্রণাদায়ক পরিণতি। এ হল ব্রুসেলোসিস। গরু মোষের মধ্যে ব্রুসেলা নামক জীবাণুর মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্রামক রোগ। এতে বেশিরভাগ ক্ষেত্রেই পশুদের 6 মাস পরেই গর্ভপাত হয়, আর তাতে মানুষের মধ্যেও আজকাল ব্রুসেলোসিসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আমার 4 থেকে 5টা গরুর গর্ভপাত হয়েছে। তাদের মৃত ভ্রূণ আমি নিজের হাতে তুলেছি, সবকিছুই করেছি, আর তাতেই আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। প্রচণ্ড জ্বর ওঠানামা করে, গাঁট আর কোমরে ভীষণ যন্ত্রণা, দুর্বলতা, মাথা ব্যথা, খাওয়ায় অনীহা, এতে মানুষের কর্মক্ষমতা কমে যেতে পারে। ইনফেকশন হওয়ার পর আমার হাত পা খুব ব্যথা করছিল, বারবার জ্বর আসছিল, হাঁটু খুব ব্যথা হচ্ছিল, খিদেও পাচ্ছিল না, এমনটাই মনে হতো। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB, খেরা মিল্ক প্রডিউসার ইউনিয়ন আর করমসাদ শ্রীকৃষ্ণ হসপিটালের সহযোগিতায় ব্রুসেলোসিস নিয়ন্ত্রণের জন্য এক বিশেষ প্রকল্প শুরু করা হয়েছে, যার ফলে করমসাদের শ্রীকৃষ্ণ হসপিটালে ব্রুসেলোসিস আক্রান্ত মানুষের রোগ নির্ণয় আর চিকিৎসা করা হয়ে থাকে। আমার রক্ত পরীক্ষা করা হয়, সেটা পজিটিভ এসেছিল। সেই জন্য আমুলের বড়বাবু আমায় করমসদ শ্রীকৃষ্ণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার সমস্ত রকম পরীক্ষা হয় আর ট্রিটমেন্টও করানো হয়। এখন আমি পুরোপুরি সুস্থ। তার সাথে পশুদের নিয়মিত পরীক্ষা, টিকা দেওয়া আর ইয়ার ট্যাগিং, সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন, পশুপালকদের এবং পশু আরোগ্য কর্মীদের পরীক্ষা, এইসব পদক্ষেপ গ্রহণ করা হয়। আর পশুপালকদের বোঝানো হয় যে গর্ভপাত হওয়া পশু ফার্মের অন্য পশুদের থেকে তাকে যেন আলাদা রাখা হয়। মৃত নবজাতক ও শিশু ভ্রূণকে চুনের সাথে মিশিয়ে গভীর গর্তে পুঁতে দিন। গর্ভপাত হওয়া স্থানকে সঠিকভাবে জীবাণুমুক্ত করুন। আর স্ত্রী পশু রোগীর কাঁচা দুধ খাওয়ার বদলে সব সময় ফোটানো বা প্যাস্চুরাইজড করা দুধই খাবেন। সঠিক নিরাময় কার্যকর পদক্ষেপ, সুনিশ্চিত পরিণাম।